এই ভদ্রলোক ডুয়ার্সের চা বাগানের একজন মানে রাজনীতিবিদ। বহু আগে বামফ্রন্টের সময় তিনি শেষের দিকটায় আদিবাসী বিকাশ পরিষদের আন্দোলনটাকে গড়ে তুলে ওখানে গোর্খা আন্দোলনটাকে ধ্বংস করেছিল, এবং তখন একটা মোটামুটি আকাশে বাতাসে কথাটা বেশ চাউর হয়েছিল। তার সত্তা সত্য আমরা জানি না, যে তখন আদিবাসী বিকাশ পরিষদকে এই সব নেতার মাধ্যমে আদিবাসী জনগণের মাধ্যমে স্প্রেড করে তুলে দিয়ে গোর্খা জাতীয়তাবোধকে, উগ্র জাতীয়তাবোধকে কাউন্টার দিতে সিপিএমই নাকি এদেরকে তুলে এনেছিল। পরবর্তীকালে আমরা দেখলাম পালাবদল হলো, এরা সদল বলে কেউ কেউ শাসক দলে চলে গেল। এই জন বার্লার এই বহুদিন আদিবাসী বিকাশ পরিষদের নেতা ছিলেন, আদিবাসীদের মধ্যে তার একটা পপুলারিটি আছে, খুব হাতে তালুর মতন ডুয়ার্সকে চেনে তিনি। এইটাকে কাজে লাগিয়ে তৃণমূল বহুদিন ওখানে ডুয়ার্সে কিন্তু রাজনীতির ময়দানটাকে শক্ত করে ধরেছিল। তার পরবর্তীকালে যখন ডুয়ার্সে বা উত্তরবঙ্গে বিজেপির উত্থান হলো 2019-এ বা তার আগের থেকে পঞ্চায়েত ভোটে 18, তখন কিন্তু জন বার্লা বিভিন্ন ঘাত প্রতিঘাত অভিঘাতে তিনি বিজেপির মুখ হলেন, জিতলেন, দীর্ঘদিনের সাংসদ। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, এই জন বার্লার কিন্তু একাধিক ওখানে দুর্নীতি আছে। আপনার বোধহয় খেয়াল আছে, এই শাসক তৃণমূল অভিযোগ করেছিল পিডাব্লিউডির জমি দখল করে জন বার্লা যখন তিনি সেন্ট্রাল মিনিস্টার, তখন তিনি বড় একটা করেছিলেন মার্কেট কমপ্লেক্স, যে মার্কেট কমপ্লেক্সটা কোনো এক অছিলায় তৃণমূল অভিযোগ করার পরেও কোনোদিন আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে কি পলিটিক্যাল সেটেলমেন্টটা তখনই হয়েছিল। যে তার পরবর্তীকালে তো আমরা দেখলাম টিকিট না পাওয়ার জন্য তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, এবং পরবর্তীকালে আজকে যেটা প্রকাশ্য সত্য যে তিনি তৃণমূলে গেছেন। তৃণমূলে যাওয়াটা ওনার আজকে হয়েছে অফিসিয়াল একটা স্টেটমেন্ট, কিন্তু তৃণমূলে উনি অনেকদিন আগেই চলে গেছেন, এটা আমরা জানতাম। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি আবারও যে জায়গায় পয়েন্ট আউট করছি, তৃণমূলের ওখানে কিন্তু আদিবাসীদের মধ্যে জন বার্লার একটা গ্রহণযোগ্যতা বরাবর আছে, তার একটা ভোট আছে। যেই ভোটটা আছে বলেই দেখবেন উপনির্বাচনে, মানে এমপি নির্বাচনে যখন জন বার্লার টিকিট না পেয়ে 24-এ ওখানে আপনার পেল আমাদের বিজেপির যিনি জিতলেন, বহু পুরনো আমাদের বিধানসভার বিরোধী নেতা ছিলেন একটা সময়, মাদানিহাট থেকে, যখন টিকিটটা পেলেন, তার কিন্তু জয়ের মার্জিনটা বিধানসভায় যে মার্জিনে তিনি জিতেছিলেন তার থেকে অনেক কমে গেল। অর্থাৎ বিজেপি কিন্তু এমন ভাবে কমলো যে পরবর্তীকালে সেই জায়গায় দাঁড়িয়ে উপনির্বাচন, তার ফেলে আসা বিধানসভার মাদারিহাট উপনির্বাচনে বহু বছর পরে 11-র পরে সুদীর্ঘকাল ওটা বিজেপির সিট ছিল, ঘোষিত সিট, সেই জায়গায় কিন্তু তৃণমূল উপনির্বাচনে জিতলো। কারণ এই যে ভোটটা শিফট করে যাওয়া, আমি যেটা আপনাকে বলতে চাইছি যে এই দল বদলের পরে ওনার দল বদল করতেই হতো, কারণ ওনার যা দুর্নীতি আছে সেটাকে জাস্টিফাই করে ধামাচাপা দিয়ে রাখতে গেলে শাসক দলে আসতেই হবে। যেটা হলো, ওখানে কিন্তু আদিবাসী সমাজের মধ্যে তৃণমূল অক্সিজেন পেল, এবং বিধানসভায় এই ভদ্রলোককে তৃণমূল কাজে লাগাবে 2026-এ। উত্তরবঙ্গের চা বলয়ে বিজেপির যা সাংগঠনিক দিকটা ছিল সেটা যে করার গ্রাসে তুলে নেবে তৃণমূল, সেটাই যে একমাত্র লক্ষ্য, তাই আদিবাসী বেছে বেছে আদিবাসী নেতাদের তোলা হচ্ছে আস্তে আস্তে, সেটাই কিন্তু আজকে একটা অন্তত বৃত্ত সম্পন্ন হলো।